ছেলের পায়ে আমরা তো নোংরার মধ্যে যেতে দিই না, নোংরা দেখলে এখন আর ভালো লাগে না। দেখো উঠোনটা ঝাঁপ দিয়ে দিই, উঠোনটা না রাস্তা না। দেখো আজকে তোমাদের রাস্তাটা ঝাঁট দেওয়া দেখাচ্ছে। আমার তো আর উঠোন না, সত্যি কথাই সবাই বলে তোমার উঠোন না, কিন্তু অনেক বড় রাস্তা আমি ছাদ দিই। পাশে যে ছেলেরা ভাড়া থাকে কি বলবো, একদম নোংরা করে, কোনো দিন ছাদ দেয় না, পুরোটা আমার ছাদ দিতে। দেখো সামনে এত কিচের করবে, আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দেবো, তবু নোংরা করবে। আমি যদি এখানে না থাকে না, কি অবস্থা। क्यों तोड़ दिया? क्यों तोड़ दिया? पता नहीं पानी पी रहा था, जानबूझ के उसने पिला दिया। कौन सा काट वाला? काट पाया, हाँ वही पूरा फूट गया। मारना मत। जल्दी है, हाथ में गंदी हो, फेंक दे, फेंक दे, चल फेंक दे, ये ना। ঝাড় দিচ্ছে, আর পাশের বাড়ি একটা ছোট্ট মেয়ে, এ কিন্তু সেই 53 বছর পর ওর মার বাচ্চা হয়েছে। তোমরা ভাবতেই পারবে না যে এত সুন্দর মেয়েটা হয়েছে, দেখতে নায়িকাদের মতো পুরো, দেখতে কি ফর্সা, দেখতে কি দারুণ, ওর পাপা ওরকম দেখতে সুন্দর, ও দেখতে। আর দেখো ছেলেমেয়ে দেখো খেলছে আমাদের সব এইখানে, আমি ঝাড় দিচ্ছি, বাচ্চা কাচ্চারা খেলছে। ऐसा है तो हर दिन का ये भी छुट्टी नहीं रहता है, शनिवार को रात को आएगा, शुक्रवार छुट्टी रहता है। तो मुस्लिम नहीं है क्या? नहीं ये तो है बीमार, सब बीमार, अहमदाबाद, सूरत, भरूच, आनंद, अहमदाबाद, भरूच सब कमानी जॉब वाले कमानी और भी सारे ना पता ना तो पढ़ो नहीं ना को जॉब लग जाएगा। দেখো সব বাচ্চারা খেলছে, আর আমি ছাদ দিয়ে নিচ্ছি যে ওরা খেলুক, আমি এক সাইডে ছাদ দিয়ে নিই। আর বিকাল হলে আমাদের এখানে সব 3-4টে ছেলেরা আছে, ছোট ছোটরা সাইকেল চালায়, বেশ ভালো লাগে, আমি দেখি ওদের। আর আমি বাচ্চাদের কিন্তু খুবই ভালোবাসি, বাচ্চাদের সঙ্গে কথাও বলি, আবার কাজও করি। যেমন কোমরটা আজকে এত ব্যথা করছে, পূর্ণিমা আসছে না, ওই জন্য কোমরে হাত দিয়ে দিয়ে ছাদ দিচ্ছে। আর এখানে দেখো ওরা সামনের বাড়িটা এরকম নোংরা করে রেখে দিয়েছে ঘরের সামনে, এত বাজে লাগে, আমার ঘৃণা লাগে ওদের দেখলেই, খুব নোংরা, এত নোংরা রাখে, ছেলে মানুষরা কী করবে। আর আগে শুভ সকাল, তোমার সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো আজকে বুড়ি থেকে ছুরি হয়ে গেলাম, বয়সটা কতটা কমে গেল না। আমার চুল এইখানে, আমরা গুজরাটে থাকি তো, গুজরাটে না কী হয় বলো তো, গরম লাগছে প্রচণ্ড। আমার ছেলের বয়স কেবল 17 বছর বয়স, আমার ছেলের চুল পেকে গেছে, বুঝতে পারছো? এইখানে জলটা এরকম, শুধু চুল পেকে যায়, চুল পেকে যায়। আর তা আমারও পেকে গেছে, তোমার দাদা ভাইও পেকে, মানে আমাদের এখানে যে আসবে তার চুল গরম লাগছে, তার জন্য আজকে একটু মেহেন্দি করে ছুরি হয়ে গেলাম। এখন দেখো কেমন লাগছে। আর এত গরম পড়েছে কি বলবো, চুল প্রচুর, সকাল হতে হতে গা হাত পা জ্বলে যাচ্ছে, প্রচুর গরম। আমাদের ঘরটা তো ঠিক আছে, আমাদের পাশে যে বাঙালি দুটো থাকে, সুকান্না দীপতারা, ওদের ঘর যে কি গরম কি গরম, কি বলবো, প্রচণ্ড হারে গরম, কি করে থাকবে। আমরা শীতকালেও কষ্ট হয়, গরমকালেও কষ্ট, ভগবান কোথায় যাবে, ভগবান এখন নার্ভাস হয়ে যাচ্ছে যে এদের পাল্লায় পরে আমি কোথায় যাব। গরম, শীতকালে শীত বেশি, গরমকালে গরম বেশি, আমি যাব কোথায় বাবা, প্রচণ্ড গরম। কিচ্ছু কাজ করিনি, তোমার দাদাভাই দোকানে যাবে বলে আমাকে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। প্রথমে আমি বললাম তুমি আমাকে করে দিয়ে যাও, কালারটা করে দিয়ে যাও, ওই করবো করবো করে আর করাই হচ্ছে না। তা বললো ঠিক আছে আজকে করে দিই। একটু সকাল সকাল উঠেছে তোমার দাদাভাই, ওই জন্য ওই দেখো সব পড়েই আছে, ওই সব পড়ে আছে। এখন চলো গুছিয়ে দিই। তো কি পায়ে ব্যথা বাবা, খুব পায়ে ব্যথা।
এমনি লাগিয়ে ওটা বিছানা টিছানা ঝাড় দিতে হবে না। সোফার এই সোফার সামনে যে পাপোশগুলো থাকে ওইগুলো আমাকে ঘরের বাইরে রেখে আসি, তারপরে একবারে সোফাটা গুছিয়ে নেবো, তারপরে ঘরটা ছাদ দিয়ে নেবো। আজকে একটা নতুন বারুন বেরো করেছি, বাইরের থেকে পরিষ্কার করে নিয়ে এসেছি, কেন ছোটো হয়ে গেছিলো বারুনটা। আর একটা আমি তো বারুন 4-5টা করে কিনে রেখে দিই, আর নাই এইটাই শেষ, আসলে কিনবো। 2 দিন আগে এসেছিল, আমি জানি না, নয়তো আমি 2টো কিনে রাখতাম। আর বারুন শেষ হয় না, ঘরের থেকে বারুন শেষও হতে দিতে হয় না। তা আমি আসলেই কিনে নেবো 3-4টে, রেখে দেবো। আমার বারণ খুব লাগে, আমি তো অনেকবার ঘর ঝাড় দিই। তো দেখো দেখো কিচেনটা দেখতে, রাতে বাসন টাসন মধ্যে গুছিয়ে রেখেছি, এখন ঘরটা ঝাড় দেবো। তারপর রান্না বান্না কী করবো আজকে দেখি, কি রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বেশি কিছু করবো না, নিরামিষ করবো, বৃহস্পতিবার তো, ওই জন্য আজকের ভিডিও না আমার কি হয়েছে জানো, ভিডিও করা নাই, ভিডিও করে ভিডিও ছাড়তে হচ্ছে। আর এত রাত হচ্ছে কেন, আমি ঘুরতে যাই, মানে এর সঙ্গে সঙ্গে গল্প করি, টাইম দিতে পারছি না তোমাদের সামনে টাইম মতো। কিন্তু আমার এখন আর ভিডিও করতে কি বলো তো ইচ্ছাই করে না, আর মনে কি কথা বলি এ করে ও করে টাইম পাস করে ফেলি। এই দুপুরটা খুব একটা হয়, আজকে ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুমিয়েছি কি বলবো, চোখটা ছাড়ছিল না। তোমার দাদাভাই উঠিয়ে দিয়েছে, তবু আমার মনে হচ্ছে আরও ঘুমোয়। আমি যে তোমার দাদাভাইকে চা বানিয়ে দিয়ে সোফার উপর ঘুম এসে যাচ্ছে, কী করব। আমি না ঘুমালে ঘুমোবো না, আর ঘুমোলে আর আমার উঠতে ইচ্ছা করে না। আর ঘরের মধ্যে যে পা মোছারটা ছিল সেটা বেরো করে এবার মানে বেডরুমটা পরিষ্কার করবো। আমার ছেলে ঘুমিয়ে আছে, দেখতে পাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে আমার ছেলে ঘুমিয়ে আছে। আমি পরে মানে বিছানাটা গুছিয়ে নেবো, এখনও ঘুমোতে থাকো, আমি ঝাঁটটা দিয়ে নিয়ে আসি। ওকে বলেছি ঘুমিয়ে থাকুক, কেন স্কুললাই তো অনেক দিন সারা রাত জেগে পড়াশুনো করেছে, এখন একটু টাইম পেয়েছে, যখন কলেজ চালু হয়ে যাবে মানে তখন তো ওর আবার সেই স্কুল কলেজ যেতে হবে, সকালে যাবে বিকালে আসবে, কী অবস্থা। তখন ওই জন্য একটু ওকে বলি ঘুমো, ও ঘুমাতেই চায় না। ঘুমাও, আমি আগে এডিট করি, তারপরে তুমি দেখো। দেখো সোফার, কিন্তু সোফার নিচে কি বলটা ছিল, আমার ছেলে ক্রিকেট খেলে এসছে, বল আর ব্যাট ওর মধ্যেই ঢেকে দিয়েছে। দেখো নতুন ঝাড়ু, তাও দেখো ভেঙে যাচ্ছে। এইবার যে ঝাড়ুগুলো একদম ভালো না। আমি ভাজবো কুমড়ো ফুলগুলো ভাজবো, আর ওই জন্য চালের গুঁড়ো আনতে বলেছে। আর এসছে বেগুন, জানলাই গুণ তাকেই বলে বেগুন, তাই বেগুন নিয়েছে 4টে। আর কি নিয়েছে দেখে নি, আর নিয়ে আসলো পালং শাক। এইটাকে পালং শাক রান্না করে ফেলি, তারপরে কাজ, রান্না খাইনি। আর লঙ্কা আনতে বলেছিল, লঙ্কা ছিল। এটা আম নিয়ে এসছে, এটা পাম নিয়ে এসছে, তাও দেখিয়ে দিই। এইটা আম নিয়ে এসছে, কি করবো আমরা করি একটু। প্রচুর বড় আমাদের এই রান্নাঘরটা, বেশি করে সত্যি। আলু ছিল 2টো, আবার আনতে বলেছি তোমার বাবাকে, আলু মনে 2 কিলো নিয়ে এসছে। কার কাছে যাবো বলো রান্নার সময়, টমেটো আনিনি রে, বলে চলো গুছিয়ে রাখি আগে, চুলগুলোর অবস্থা একদম ভালো না। দেখো এখন না তোমার দাদাভাই যে বাজার ঘাটগুলো করেছে সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম, ওটা গুছিয়ে তো রাখতে হবে। দেখো পাঁপড় এনেছিলো, পাঁপড়গুলো আমি গুছিয়ে রাখবো। আর এই র্যাকটা ভালো করে মুছে দিই, ধুলো প্রচণ্ড হারে ধুলো হচ্ছে। আমাদের পাশে কাজ চলছে তো, ঘরের কাজ, আর আমাদের ঘরে প্রচণ্ড ধুলো হচ্ছে, তাই ভাবছি এই র্যাকটা একটু মুছে দিই। আর তোমার দাদাভাই 2 কিলো না কত আলু নিয়ে এসছে, আলুগুলো রেখে দিই। আর ওই পাঁপড় কিনে নিয়ে এসেছিলো, ওই পাঁপড়গুলো জায়গা রেখে দেবো। টাইম আছে, আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আমি তো অনেকটা বেলায় ঘুম থেকে উঠে, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তাই ভাবছি একটু পরিষ্কার করে নিই। আজকে টাইম মতো রান্নাটা হয়ে গেছিলো আমার, সকাল সকাল ওঠার চেষ্টা করবো এখন থেকে। দেখি এরকম পাঁপড়টাই ডাব্বাটাই ভরে রেখে দিলাম, যেগুলো পাঁপড় নিয়েছিল। আর এইটা হলো ধনে গুঁড়োটা রয়েছে, এই বক্সের মধ্যে রেখে দিলাম। আর একটু গুছিয়ে রাখি, তাহলে অল্প জায়গার মধ্যে হয়ে যাবে, আর দেখতেও ভালো লাগবে। আর দেখো কতগুলো প্যাকেট হয়ে গেছে। এবার ডাব্বাগুলো আমি একটু মুছে দিচ্ছি, কী কী আছে দেখে নিচ্ছি। আর ডাব্বাগুলো খুব ধুলো পড়েছিল আমার কৌটোগুলো তারপর হচ্ছে মুছে দিই। আমি চেষ্টা করি চিনির কৌটা এটা ওটা হাতের কাছে ফেলে মুছে দিতে, খুব প্রচণ্ড ধুলো হচ্ছে। আর কয়েকদিন পরে ভাবছি যে পুরো মানে ডাব্বাগুলো ভালো করে ধোবো। আর এটার মধ্যে দেখো সেদিন আমি মেজে রেখেছি আটার ডাব্বাটা, সেদিন মেজে রেখেছি, তাও ধুলো পড়ে গেছে, একটু মুছিয়ে নিচ্ছি তার জন্য।
এরকম মোছা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কিন্তু তোমাদের যে সবজিটা নিয়ে এসছে না, পালং শাকটা করবো। তো পালং শাকটা ভালো করে বেছে নিচ্ছি, বেছে কাটবো। দেখো ভালো করে পালং শাকটা বেছে বেছে কাটছি যে নিরামিষ করার জন্য। কি করব তোমাদের দাদা বলো নিরামিষ নিয়ে আসে, আর বেগুনটা এনেছিল, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আজকের তরকারিটা। সুকান্না যে বড়িটা দিয়েছিল, এত সুন্দর বড়িটা। দেখো রাতের বাসনগুলো মেজে রেখেছিলাম, আর জায়গাটা রাখিনি, জলটা ঝরে গেছে। এখন দেখো জায়গায় বাসন রেখে দিচ্ছি, তাহলে এই কিচেনটা না পরিষ্কার হয়ে যাবে। এই গামলিগুলো ওই সাইডে রেখে দেবো। আর মশা মরে আছে, তাই তোমাদের দেখালাম যে ওর মধ্যে কত মশা মরে গেছে। এবার দেখো পালং শাকটা কেটে নিয়েছি, ধুয়ে নিচ্ছি। দেখো সুন্দরভাবে ধুয়ে নেবো 2-3 বার, তারপর রান্না করব। দুপুরের মেনুতে আজকে ডাল আছে, আর ওই যে বড়ি দিয়ে পালং শাক দিয়ে আর বেগুন দিয়ে একটা তরকারি আছে, আর ভাত, আর কিছুই নেই আজকে। কিছু রান্না করতে ইচ্ছাই করছে না। আর ফুল বাঁচতে তো ভুলে গেছি। দেখো সন্ধ্যা এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করি, সব কাজ কমপ্লিট, ঘরটার মোছা টোছা সব কাজ। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আজকে একটু সকাল সকাল কেচে দিয়েছিলাম, ওই জন্য শুকিয়ে গেছে। আর রোদ্দুর দিয়েছি, কালকে তার রোদ্দুর দেবো না, সকাল সকাল কাচলেও নিচে এই রোদ্দুরের তাপ বাবা। দেখো এখন এইগুলো জামা কাপড়গুলো ভাঁজ করে দিই, শুকিয়ে গেছিলো আজকে, বলেই দিলাম যে শুকিয়ে গেছে। এখন পুজো টুজো দিয়ে সন্ধ্যার সময় সন্ধ্যা লাগিয়ে সম্পূর্ণ কাজ সেরে এখন জামা কাপড়গুলো ভাঁজ করবো, আমার কাজ হয়ে যাবে। তারপরে রান্না আছে, রাতে রান্না কি করব সেটা বলতে পারছি না। নিরামিষের দিন নিরামিষ আছে, ডালও আছে, শুধু একটু আলু সিদ্ধ করে নেবো, আজকের মতো খাওয়া দাওয়া হয়ে যাবে। আর তোমার দাদাভাই মটন আনতে দিয়েছে, আজকে কখন আসবে জানি না, সেটা ভিডিও করতে পারবো না, আমার ছেলের কাছে মোবাইল থাকবে, আমি করতে পারবো না। তারপরে হোলিতে গেছিলাম, হোলি চালার ওইখানে, সেটাও তোমাদের ভিডিও দেখাবো, কালকের ভিডিও আসবে ওইটা, আজকে না। আজকের ভিডিও না হলে বড় হয়ে যাবে, তোমরা দেখতে দেখতে মানে হয়ে যাবে, বোরিং হয়ে যাবে, ওই জন্য দেখছি না। কালকে ওই ভিডিওটা মানে দেখাবো তোমাদের, ওই জন্য আর দেখাচ্ছি না। এই ভিডিওটা অ্যাড করলাম না, এই ভিডিওটা এইটুকুই শেষ করব। চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। যে নতুন বন্ধুরা প্রথমবার আমার ভিডিও দেখছো, তারা তো অবশ্যই ভুলে যাবে না সাবস্ক্রাইব করতে আর লাইক করতে। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে, তোমরা আমার ভিডিওটা দেখার জন্য। আর যতটা সাপোর্ট করছো, আরও বেশি করে সাপোর্ট করলে আমি একটু আগে বাড়তে পারবো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করো। টাটা, বাই বাই, ভালো থেকো।